সবার সময় চিরকাল এক থাকে না। আজ যে রাজা কাল সে ফকির হতে পারে। দিন শেষে সময় পরিবর্তন হবেই, তাই সুসময়ে অহংকার করতে নেই আর দুঃসময়ে ভেঙে পড়তে নেই, কারণ চাকা সবসময় ঘুরতেই থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ব্যালকনিতে অল্প কিছু গাছ লাগিয়েছি আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই মনটা ভরে গেল। যাই হোক, সকালবেলা চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এখানে হচ্ছে রং চা করছি, এলাচ লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ একসাথে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি রং চায়ের সাথে। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে গতকালকে থেকেই, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু রং চাটা খুবই উপকারী, তাই রং চা বানিয়ে নিয়েছি। ছেলের জন্য একটা ডিম ভেজে নিয়েছি, সে হচ্ছে ডিম পোস্ট খায় না, মানে ডিমের কুসুমটা খেতে চায় না, তাই আমি কুসুম মিক্সড করে এমন করে ডিম ভেজে দিই। সবসময় ওকে এমন করেই দিই যাতে কুসুমটা খেতে পারে। আর এদিকে হচ্ছে অল্প কিছু সবজি নিয়ে আসা হয়েছে, আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম। মিরকা মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করব। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আগে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কি। তারপরে হচ্ছে আমি সবজিগুলো রেডি করব। একই চলে যেহেতু রান্না করি, সময় একটু বেশি লাগে, তাই হচ্ছে একটা রেডি করে রান্না বসিয়ে দিচ্ছি, অন্য আর একটা রেডি করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। লাল শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ভেজে নেব। বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে তার সাথে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন লাল শাকগুলোকে দিয়ে সুন্দর করে মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। শাক ভাজিটা হতে হতে এদিকে কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি, মানে পেঁয়াজ কুচি করেছি, সাথে হচ্ছে ছেলের জন্য ফুলকপির তরকারি রান্না করব, আমাদের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। লাল শাক ভাজি উঠিয়ে নিয়ে যখন এই তরকারিটা রান্না করব, তখন আবার কারেন্ট চলে গিয়েছিল। তারপর আবার 10-15 মিনিটের মতো ওয়েট করেছিলাম। তার ভিতরে চুলার 4-5টা পরিষ্কার করে নিয়েছি, একেবারে তেল চিটচিটে হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে তরকারি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। শীতকালীন প্রধান সবজি হচ্ছে আলু আর ফুলকপি। অনেকদিন পর আজকে আবারও রান্না করলাম, খুবই ভালো হয়েছিল খেতে। যাই হোক, এদিকে হচ্ছে অফ ক্যামেরায় যেহেতু এক চুলায় রান্না করছি, হাতেও সময় ছিল, বাসায় প্লাস্টিকের বয়াম ছিল কতগুলো, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার বাসায় মজার একটা বিষয় কি জানেন, যখন আমি কাজ করি তখন ওয়াসিকে বারবার জুড়ে জিজ্ঞেস করি আর কি, যে ওয়াসি কি করো কি করো। সে হচ্ছে এখন ইদানিং মানে প্রায় সময় সে রান্না করে এসে আমাকে বারবার জিজ্ঞেস করবে যে কি করো আব্বু কি করো, এমনটাই আর কি। সে এসেছে আপেল খাবে, তাই ওকে আপেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে এসে দেখি রসুনের কোয়া নিয়ে এসেছিল কতগুলো, এগুলো তার গাড়ির মধ্যে দিয়ে একা একা শুয়ে শুয়ে খেলা করছে। যাই হোক, এর মধ্যে কিন্তু তরকারিটাও হয়ে গেছে, ওয়াসির তরকারিটা বসিয়ে দিতে হবে। আমাদের জন্য আজকে ফুলকপি রান্না করেছি, তার জন্য ফুলকপি রান্না করছি। 3 পিস মিরকা মাছ দিয়ে দিয়েছি। ওর তরকারিটা সবসময় আমি বাগার ছাড়া রান্না করি। পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে গুঁড়া মশলা অল্প অল্প করে দিয়েছি, মরিচটা খুবই কমই দিয়েছি। পরিমাণ মতো তেল আর ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।